দুইটা শব্দ, ঈমান ইনসানিয়ত। বলেন না কয়টা শব্দ? কি কি? ঈমান ইনসানিয়ত। দুইটা যদি হারায়া যায় কলব মরা, এটাকে বলা হয় কলবে মাইয়িত। ঈমান আছে ইনসানিয়ত নাই, এটাকে বলা হয় কলবে মরিজ, অসুস্থ, নাপাক। ঈমান আছে, কলবটা এখনো আছে, কিন্তু এটার মধ্যে ঘুণে ধরে গেছে। আরেকটা হলো ঈমান আছে, ইনসানিয়ত আছে, দুইটার সমন্বিত অবস্থা, এটার নাম হলো কলবে সলিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কলব তিন প্রকার, একটা হইল মরা কলব, আরেকটা হইল অসুস্থ কলব, আরেকটা হইল সুস্থ সুস্থ কলব, আরেকটা আছে এটা হইল নুরানি কলব। কন্যা ওইটা কি? কয়টা হইল? চারটা। পচা মরে গেছে, পচা। কন্যা কি? এটা মরে গেছে, পচা। 2 নম্বর অসুস্থ, 3 নম্বর রোগ মুক্ত। রোগ মুক্ত মানে এটার মধ্যে রোগ নাই, রোগ না থাকলে যে একবারে অনেক কিছু হয়ে যাবে তা না। হাসপাতাল থেকে মোটামুটি রোগ সারছে তাই বলে উনি বলি হয়ে গেছে না। আর আরেকটা হইল রোগ নাই, সেখানে আল্লাহ পাকের নূর আছে। 4 নম্বর হইল দিলওয়ালা, নূরওয়ালা। কার কার দরকার আছে? আল্লাহু আকবার। ওই নূরওয়ালা কলব ছিল আবু বকর, ওই নূরওয়ালা কলব ছিল ওমর ফারুক, ওই নূরওয়ালা কলব ছিল উসমান গনি, ওই নূরওয়ালা কলব ছিল আলী মুর্তজা, ওই নূরওয়ালা কলব ছিল ইমাম আবু হানিফা, ওই নূরওয়ালা কলব ছিল আব্দুল কাদের জিলানী, ওই নূরওয়ালা কলব ছিল খাজা মাইনুদ্দিন চিশতি, ওই নূরওয়ালা কলব ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওই নূরওয়ালা কলব ছিল কাসেম নানদবী, ওই নূরওয়ালা কলব ছিল রশিদ আহমদ জুনবুহি। আজকে আমরা ওই বুজুর্গানে দ্বীনের সবক ভুলে গেছি। सबक फिर पढ़, सदाकत का, शजाअत का, अदालत का काम लिया जाएगा तुझसे दुनिया की इमामत का। इकबाल मरहुम বলেন তুমি আবার সেই বুজুর্গানে দ্বীনের সবক গ্রহণ করো, সারা পৃথিবী তোমার পায়ের নিচে চলে আসবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? मेरे भाई ও দোস্ত বুজুর্গ, কয়টা জানি কলব হইল? মনে আছে তো? আমি ওয়াজ করতে পারি না, আমি কিছু এমনি হেদায়েতের কথা কই, ইসলাহের কথা কই। তো আমাদের সমাজের মধ্যে এই ধলপুর বলেন, ঢাকা শহর বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, বুয়েট বলেন, কলব কয়টা? একটা বলে গেছে। এটা চিনন লাগবো, তাইলে না বুঝবেন যে আপনারটা কি মরা না জিন্দা। 2 নম্বর হইলো আছে, জিন্দা আছে তবে অসুস্থ। কথা কর না, জিন্দা আছে তবে। 3 নম্বর হইলো জিন্দা আছে এবং রোগ মুক্ত। 4 নম্বর হইলো জিন্দা আছে, রোগ মুক্ত এবং আল্লাহ পাকের নূরওয়ালা। কে কে তৈয়ার 4 নম্বর দেওয়ার জন্য? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই 4টা চিনতে হবে। প্রথম চিনবেন কেন? নিজের টাইরে। আমি অন্যদেরকে ওয়াজ করি না, নিজেকে ওয়াজ করি যে আমি কোন জায়গাতে আছি। এরপরে চেষ্টা করব সময় পাইলে যেটা চিনানো যায়, আর চিনানো গেলে এটাকে রিকভার কেমনে করণ যায়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা। পাইছেন নি? মরা কলবের খবর পাইছেন নি? ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল
মাতার। চারটা কলব হইল। কয়টা কলব হইল? এক নম্বর হইল মরাটা। এক নম্বর হইল কি? কেমনে চিনবেন মরা? কলবটা মরা না জিন্দা কেমনে চিনবেন? কয় যে মরা কলব, এটা চিননের উপায় হইল এর মধ্যে আল্লাহ সম্পর্কে তার কোনো চেতনা বোধ নাই, আল্লাহ সম্পর্কে তার কোনো মায়া নাই, আল্লাহ সম্পর্কে তার কোনো হেডেক নাই। আল্লাহ আছে কি নাই, থাকলে কিরকম, কিচ্ছু সে কয় এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আসলে এরকম কিছু লোক বুঝা গেল কলবটা সম্পূর্ণভাবে মরে গেছে, যার কারণে এখন কলব আল্লাহকে খোঁজনের প্রয়োজন বোধ করে না। যে কলবের মধ্যে আল্লাহর সন্ধান নাই, যেই কলবের মধ্যে শিরিক ঢুকে গেছে, যেই কলবের মধ্যে বেদাত ঢুকে গেছে, যেই কলবটা আল্লাহকে চিনতেও চায়, কেমনে বুঝবেন? আমাদের বুজুর্গরা বলেন যাদের কলব মরা এদের ইমাম হইল খাহেশ কন্যা। এদের ইমাম কি? যাদের কলব মরা এদের ইমান, এদের ইমান ইমাম ইমাম বুঝেননি? যার কথায় উঠে বসে ইমাম রুকুতে, মুসল্লি খাড়া। মুসল্লি কই? আরে কি কয়, পাগল তো নামাজ পড়ে নাই মনে হয়। ইমাম রুকুতে, মুসল্লি কোন জায়গায়? ইমাম সেজদায়, মুসল্লি কোন জায়গায়? ইমাম বসা, মুসল্লি কি খাড়া? বুঝা গেল যাকে ফলো করা হয় তার নাম ইমাম, যাকে ফলো করা হয় তার নাম কি? মরা কলব কেমনে চিনবেন? মরা কলবের মধ্যে চেতনা নাই, মরা কলবের মধ্যে নাস্তিকতা বাস করে, মরা কলবের মধ্যে আল্লাহ সম্পর্কে কোনো ভালোবাসা নাই, কোনো সত্য থাকলেও যে না থাকলে কোনো হেডেক নাই। সুবহানাল্লাহ। চিনবেন কিভাবে? মরা কলবের ইমাম হইল শাহওয়াত। মরা কলবের ইমাম হলো কি? শাহওয়াত। আপনি দেখবেন এই ইউরোপ আমেরিকা, আমাদের দেশেও কিছু কিছু আছে কলব মরে গেছে। এখন সুবহানাল্লাহ, নিজের বউ নিজের সামনে আরেক বেড়ার সঙ্গে গান গায়, নাচে, জিনা করে, কিন্তু তার মধ্যে কোনো ফিলিংস জাগে না। দেখছেন? কলব মরে গেছে। মূর্তি একটা সাজাইলো, এটা আদা লেনটা, বুকের কাপড় খোলা, কয় এড়ে বেলে খোদা। বুঝেন না? কলবের মধ্যে আসেনি কিছু। লজ্জা সরম মতো একটা থাকুনের কথা আছে। এটা কিরকম দেখা যায়, দেখতেও তো খারাপ দেওয়া যায়। আমার মেয়েকে আমি এরকম দেখতে চাই, আমার বিবিকে আমি এরকম দেখতে চাই। এটা দেখা দেখা যদি কারোর ভিতরে ভালো লাগে তো বুঝতে হবে যে তোমার ব্যাটারি নাই, ব্যাটারি খতম হয়ে গেছে। ঠিক না? ঠিক। এটার নাম হলো মরা কলব। কন্যা, এটার নাম কি? এই মরা কলব যেই কোন নামাজির মাথায় আঘাত করতে পারে, কারণ তার ইমাম হইল খাহেশ, তার ইমাম হইল শয়তান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অনেক দূর হাঁটতে হবে। জিনিস তিনটা লইয়া বসলাম, এই জন্য লম্বা কথা কন যাইব না। মরা কলব চিনলাম, মরা কলবের আলামত বুঝলাম। মরা কলবের ইমাম, মরা কলবের ইমাম আল্লাহ পাক বলেন মরা জিন্দা কলবের ইমাম আমি, আর মরা কলবের ইমাম হইল শয়তান। আল্লাহ। এই মরা কলবকে যদি জিন্দা করতে, মরা কলব আবার দুই রকম। কন্যা, কয় রকম? কলব যেগুলো মারা যায় এগুলো আবার দুই রকম। কয় রকম? এক রকম মরা কলব, এদের গায়ে সিল লাগানো আছে, এদের নাম হইল সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা হইল সিল মারা। এদের এই পার্টিতে কে কে আছে? আবু জাহেল আছে, উতবা আছে, শাইবা আছে, আর আরেক এদের ছাড়া বাকি মরা কলব যা আছে এদের ব্যাপারে আল্লাহ পাক দুয়ার খোলা রাখছেন। বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন জমিনের উপরে ছিলেন, হেদায়েতের এত বড় সূর্য তোমাদের চোখের সামনে থাকা অবস্থায় যাদের কলব জিন্দা হয় নাই, এরা কোনোদিন জিন্দা হবে না। কাজে সিল লাগায়। যেরকম
মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার পরে যারা ঈমান আনলো তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর ওফাতের পরে এখন এই সার্টিফিকেট আর কেউ পাইবনি? কথা বলেন না। কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের সূর্য জমিনের মধ্যে ছিল, থাকার পরেও যে হেদায়েত পাইল সে তো ক্লাস 1 নাগরিক হইয়া গেল জান্নাতের, আর যে মুখ ফিরাইয়া নিল এই বেটা কি খাইয়া গেছে কন্যা? সিল। আল্লাহর হাবিবের পরে তোমরা যারা কলব ভরে গেছে বুয়েটের মধ্যে তোমরা যারা মরাশরা কয়েকজন আছো, এটার বেশি সংখ্যায় না, সংখ্যা খুব কম। পৃথিবীতে নাস্তিকের সংখ্যা খুব বেশি না। আমাদের দেশে একজন নাস্তিক ছিল, জেলখানায় নিয়ে গেল, পুলিশে কন্যানি আরম্ভ করলো। কি করলো? কন্যানি আরম্ভ করলো। তারপর মাই গড মাই গড মাই গড। তো বড় নাস্তিক যখন মাই গড কইতেছে, ছোট নাস্তিক আরেকজনকে, স্যার আপনি যে মাই গড গড রে তালাশ করতে আছেন, ঘটনা কি? এখন আবার জেলখানার ভিতরে ঢুকিয়া গড রে তালাশ করতে আছেন, জেলখানার বাইরে তো আপনি নাস্তিক, গড গড মানেন না। তো কইতে আছে থাকলে থাকলেও তো পারে। কি আরম্ভ করলে তখন কিছুটা মনে হয় থাকলে থাকতেও পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত করো, বদদুয়া দেই না। তো যারা কলব মরে গেছে আল্লাহর হাবিবের জামানার বাইরে, এদের জন্য দুয়ার খোলা আছে। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। আল্লাহ পাক বলেন দুয়ার খোলা রাখলাম, কলব মরে গেছে, তুমি লাইন মতন হাঁটো, তোমার কলবটাকে আমি জিন্দা বানায়া দিব। আল্লাহ, শুধু জিন্দা না, এটার মধ্যে আমি এটাকে রোগ মুক্ত বানায়া দিব, এটার মধ্যে আমি নূর ঢেলে দিব। শুধু নূর ঢেলে দিব না, এই নুরানি চেহারা লইয়া তুমি অলি গলিতে হাঁটবা, তোমাকে দেখিয়া লোকেরা বলবে এই যে ইমানদারের চেহারা। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। গুরায়া ফেলে তবলিগে গেছিলাম 3 দিনের লেখা। অ্যাডভোকেট সাহেব, সুপ্রিম কোর্টের, লম্বা দাড়ি, কি সুন্দর চেহারা। গাছের জন্য গেলাম, যেদিকে যাই ওনার চেহারা দেখে মানুষ আধা হজম হয়ে যায়, হাত বাড়ায় দেয়। আমি হুজুর, আমার দিকে হাত বাড়ায় না, ওই অ্যাডভোকেট সাহেবের দিকে হাত বাড়ায়। আমি বললাম যে হুজুর স্যার, আপনি তো যেদিকে যার লোকেরা আল্লাহু আকবার, আপনার চেহারার দিকে তাকাইলে হজম করা মুশকিল। কেন দিছে? হুজুর বহুদিন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে নাস্তিকের পক্ষে আমি কাম করছি। এরপরে একটা সময় আসলো, মসজিদে ঢুকলাম, চোখের পানি ছেড়ে দিলাম, মাবুদ আমাকে তুমি জিন্দা বানাও, আমার কলব মরে গেছে। চোখের পানি ফেলতেছি, যত ফেললাম চেহারা তত নুরানি হয়ে গেল। এখন রাস্তা দিয়া হাঁটলে যেই দেখে সেই সালাম দেয়। আল্লাহ, চেহারার মধ্যে ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। তুমি আমার উপর আস্থা করো, শেষ রাত্রে উঠো, কাঁদো, চোখের পানি ছেড়ে দাও, আমার নামের জিকির করো, চেহারার মধ্যে এমন নূর আমি দিয়ে দিব, রাস্তায় হাঁটনের সঙ্গে সঙ্গে লোকেরা দৌড়াইয়া দৌড়াইয়া এসে সালাম দিয়ে যাবে। আল্লাহ, এই জন্য বদদুয়া দেই না, হেদায়েতের জন্য দোয়া করি। কেমনে পাইবেন হেদায়েত? মরা কলব জিন্দা কেমনে হবে? রাস্তা তো কইতে হইবে। আল্লাহর হাবিব কইয়া গেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা। আলেমুল আমারা খেয়াল করেন, ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইদাতা বিমাইল মাতার। আল্লাহর হাবিব বলেন, কলবটা মরে গেছে, কোন একজন হক্কানি রব্বানি আলেম তালাশ করো,
তালাশ করানো লাগবো, এমনি খুঁজলে পাওয়া যাবে না, খুব তালাশ করতে হয়। যারা পিওর, যারা ১ নম্বর, এদেরকে তালাশ করে বাইর করানো লাগে। রাস্তায় অনেককে আপনি পাইবেন, এরা কেউই ১ নম্বর নয়। আল্লাহ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও খোদা, তোমার কৃষ্মা বুঝন বড় কঠিন। তুমি নিজেকে যেরকম আড়াল বানায়া রাখো, তোমার মাহবুব বান্দাদেরকেও এরকম আড়াল বানায়া রাখো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহকে পাইতে হইলে যেরকম লাইন মতন কোরআন সুন্নাহ মোতাবেক হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুঝা গাইতে হবে। বুঝা গাইলে ফেল নাই, আর না বুঝা গাইলে ধরা খাইতে হবে।